আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এই প্রোফাইল পিকচারটি মেক করতে পারবেন আপনার ছবি দিয়ে। তার জন্য আমাদেরকে পিক্সার্ট এবং পিক্সেল অ্যাপের দুটি অ্যাপের প্রয়োজন পড়বে। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। পিক্সার্ট অ্যাপটি ওপেন করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এইখান থেকে আপনারা প্লাস আইকনের উপরে ক্লিক করে দিবেন। দেন এইখান থেকে আপনার নিচের দিকে ব্ল্যাঙ্ক একটি অপশন পেয়ে যাবেন, এই ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার নিচের দিকে আপনার স্ক্রল করে এখান থেকে অ্যাড ফটো একটি অপশন পেয়ে যাবেন, এই অ্যাড ফটো অপশনে ক্লিক করে দিবেন। দেন এইখান থেকে এবার আপনার একটা ফটো আপনি সিলেক্ট করে দিবেন। তো আমরা এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দেব। তারপরে ফটোটাকে আমরা একটু বড় করে নেব। দেন এবার এইখান থেকে আপনারা রিমুভ বিজি একটি অপশন পেয়ে যাবেন, এই রিমুভ বিজি অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড একটি অপশন পেয়ে যাবেন, এই রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনারা কিছুক্ষণ সময় ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন এক ক্লিকে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এবার আপনারা নিচের দিকে দেখতে পাবেন অনেকগুলো অপশন দেওয়া আছে। এখান থেকে আপনারা এফেক্ট এই অপশনটাতে চলে আসবেন এবং এইখানে আসার পর আপনারা পেয়ে যাবেন কালার্স, এই কালার্স অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে আপনারা স্ক্রল করে একটু বাম দিকে চলে আসবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন কালার গ্রেডিয়েন্ট, আপনি কালার গ্রেডিয়েন্টের উপরে ক্লিক করে দিবেন। তাহলে আপনার সামনে ঠিক এরকম একটি ছবিটা এইরকম কালার হয়ে যাবে। দেন এইখান থেকে আবার আপনারা এই 3 লাইন অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা এই কালারটাকে সেকেন্ড যে কালারটা আছে এই কালারটাকে সিলেক্ট করবেন। তারপরে এইখান থেকে আপনারা প্রথম কালার 1 এ ক্লিক করবেন এবং এইটাকে আপনারা ফুললি রেড কালার করে দিবেন। তারপরে এখান থেকে কালার 2 তে ক্লিক করবেন এবং এইখান থেকে আসার পর আপনারা অরেঞ্জ কালারটাকে সিলেক্ট করে দিবেন। তো আমরা এখান থেকে অরেঞ্জ কালারটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপর ছবিটাতে এরকম কালার চলে আসবে। তারপরে এখান থেকে আপনারা নিচের দিকে মাল্টিপ্লাই একটি অপশন পেয়ে যাবেন, এই মাল্টিপ্লাই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ছবিটা কিন্তু ঠিক এরকম কালার হয়ে যাবে। তারপরে এইখান থেকে এবার আপনার জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনার ছবিটাকে আপনার ডাউনলোড করে নেবেন। তো এইবার আমরা পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করব। তারপরে এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করব এবং এইখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এই অপশনে ক্লিক করব এবং এইখান থেকে ডট পিএলপি অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা আমাদের পিএলপি ফাইলটি পেয়ে যাব। পিএলপি ফাইলটি ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপরে পিএলপি ফাইলটির উপরে ক্লিক করব এবং এইখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করব এবং এখান থেকে ব্যাক করব। তাহলে দেখব আমাদের সামনে ঠিক এরকম একটি পিএলপি ফাইল ওপেন হয়ে যাবে। তারপরে এখান থেকে আমরা লেয়ার অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আপনারা এই ফটোটাকে চেঞ্জ করতে হবে, তার জন্য ফটোটাকে সিলেক্ট করবেন, তারপরে এটাকে আনলক করবেন। দেন এইখান থেকে আবারও লেয়ার অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনার এই আইকনটাতে ক্লিক করবেন। তারপর এইখান থেকে রিসিলেক্ট এই অপশনটাতে ক্লিক করে দিবেন। দেন এইখান থেকে আমরা একটু আগে পিকচার থেকে যে ফটোটা সেভ করেছিলাম সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করব। তো আমরা এই ফটোটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে চাইলে আপনি ফটোটাকে ক্রপ করতে পারেন। তো আমি ফটোটাকে ক্রপ করলাম না। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তাহলে দেখব এখানে আমাদের ফটোটি কিন্তু চলে আসছে। তো এবার ফটোটাকে আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো আমরা ফটোটাকে এতটুকু করে দিলাম। দেন এইখান থেকে আপনারা চাইলে কিন্তু ফটোটাকে আরেকটু কাস্টমাইজ করতে পারেন। তার জন্য এইখান থেকে আপনারা চলে আসবেন কালার ফিল্টার এই অপশনটাতে এবং এইখানে আসার পরে আপনারা কিন্তু চাইলে এইগুলোকে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ওকে, তারপরে এইখান থেকে টিক মার্কে ক্লিক করবেন এবং আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এবং এইখান থেকে এটাকে লক করে দিবেন। তারপরে এখান থেকে নামগুলো চেঞ্জ করতে হবে, তার জন্য আমরা এখান থেকে প্রথমে এই নামটাকে সিলেক্ট করব। তারপরে এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করব এবং এইখান থেকে আবারও পেন্সিল আইকনে ক্লিক করব এবং এইখান থেকে আপনারা আপনাদের নামটি লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিলাম। তো এইখানে এটা লিখে দিলাম। তারপর আমরা সেকেন্ড নামটাকে একইভাবে চেঞ্জ করব, তার জন্য এখান থেকে আবার পেন্সিল আইকনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা দ্বিতীয় নামটি লিখে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। যদি আপনার এটাকে একটু মুভ করতে হয় তাহলে পজিশন অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা পজিশন মতো এটাকে মুভ করে নেবেন। তারপরে এখান থেকে জাস্ট এবার সেভ আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ এস ইমেজ অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ করে নেবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।